আজ আমরা কথা বলবো এক প্রাচীন আর অত্যন্ত শক্তিশালী জ্ঞান নিয়ে, স্বরবিজ্ঞান। এই জ্ঞান আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায়। চলুন এই অসাধারণ রহস্যটা একটু গভীরে গিয়ে আবিষ্কার করি। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে অনেক চেষ্টা করার পরেও, সবকিছু ঠিকঠাক করার পরেও ভাগ্য যেন সঙ্গ দিচ্ছে না? সাফল্যটা বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। কি হবে যদি বলি এর সমাধানটা বাইরে কোথাও নয়, বরং আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে? ভাবুন একবার, প্রাচীন শাস্ত্র বলছে স্বয়ং ভগবান শিব এই জ্ঞান মাতা পার্বতীকে দিয়েছিলেন। আর এর মূল কথাটা খুব সহজ কিন্তু গভীর। আমাদের সবথেকে বড় শক্তি হল আমাদের নিঃশ্বাস। এতটাই শক্তিশালী যে এটা আমাদের সব ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে। তো চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কি এই শ্বাসের লুকানো শক্তি। জানেন, স্বরবিজ্ঞানকে কিন্তু একটা পারফেক্ট সায়েন্স বা নিখুঁত বিজ্ঞান বলা হয়। এটা শুধু শ্বাসপ্রশ্বাসের কিছু কৌশল নয়, বরং এটা আমাদের বলে দেয় ঠিক কোন সময়ে কোন কাজটা করলে সাফল্য আসবেই। মানে এটা হলো মহাবিশ্বের ছন্দের সাথে নিজের জীবনকে মিলিয়ে নেওয়ার একটা বিজ্ঞান। তো এই বিজ্ঞানের মূল ভিত্তিটা কি? চলুন সেটাই এবার জানা যাক। আমাদের জীবন কিন্তু প্রধানত 3টে এনার্জি ফ্লো বা স্বর দিয়ে চলে। শুনলে অবাক হতে হয়, আমাদের শরীরে নাকি ৭২,০০০ শক্তির চ্যানেল বা নাড়ি আছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাফল্য আর স্বাস্থ্যের জন্য মাত্র 3টে নাড়ি সবচেয়ে জরুরি, যাদের নাম ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। দেখুন, যখন আমাদের বাম নাক দিয়ে শ্বাস চলে তাকে বলে চন্দ্রনাড়ী। এটা চাঁদের মতো শান্ত, শীতল। তাই যে কোনো স্থির বা শান্তিপূর্ণ কাজের জন্য এটা একদম পারফেক্ট। আর ডান নাক দিয়ে যখন শ্বাস চলে সেটা হলো সূর্যনাড়ী। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা শক্তি আর কর্মের প্রতীক। সব কঠিন আর অ্যাক্টিভ কাজ এই স্বরে করলে দারুণ ফল পাওয়া যায়। আর সবথেকে ইন্টারেস্টিং হলো, যখন দুটো নাক দিয়েই সমানভাবে শ্বাস চলে তখন তাকে বলে সুষুম্না, যেটা আমাদের সরাসরি মহাজাগতিক চেতনার সঙ্গে জুড়ে দেয়। আচ্ছা, এই জ্ঞান তো জানা গেল, কিন্তু এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? মানে প্রতিদিনের জীবনের ছোট বড় সমস্যা সমাধানের এর ব্যবহারটা কি? চলুন সেটাই দেখি। এটা কিন্তু একটা নিখুঁত চিকিৎসা বিজ্ঞানের মতোই কাজ করে। ধরুন, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, কি করবেন? খুব সোজা, ডান নাকটা বন্ধ করে শুধু বাম নাক দিয়ে শ্বাস নিন। দেখবেন 10 মিনিটের মধ্যেই প্রেশার কন্ট্রোলে চলে আসবে। বা ধরুন, খুব মাথা ধরেছে, যে নাকটা অ্যাক্টিভ আছে সেটা পাল্টে ফেলুন, সঙ্গে সঙ্গে আরাম পাবেন। আর হজমের জন্য তো সূর্যনাড়ী অপরিহার্য, তাই যখনই খাবেন খেয়াল রাখবেন যেন ডান নাক ফাউল থাকে। এতে বদহজম বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কাছেও ঘেঁষবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি শুধু এই ছোট্ট নিয়মটা মেনে চলা যায়, তাহলে কিন্তু পুরো দিনটাই বদলে যেতে পারে। ঘুম থেকে উঠে দেখুন কোন নাক দিয়ে শ্বাস চলছে। যদি বাম নাক হয় তাহলে বাম পা আগে মাটিতে রাখুন, যদি ডান হয় তাহলে ডান পা। আর ওই প্রথম পা ফেলার সময়েই দিনের সবচেয়ে জরুরি লক্ষ্যটা মনে মনে স্থির করে একটা গভীর শ্বাস নিন। দেখবেন মহাবিশ্বের শক্তি আপনার সঙ্গে থাকবে। ছাত্রছাত্রীদের জন্য তো এটা একটা অসাধারণ হ্যাক। যখন দেখবেন বাম নাক বা চন্দ্রনাড়ী চলছে তখন সহজ বা ক্রিয়েটিভ বিষয়গুলো পড়ুন। আর যখন ডান নাক বা সূর্যনাড়ী সক্রিয় তখন ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ওই সময়টা কাজে লাগান কঠিন, জটিল বা লজিক্যাল বিষয়গুলো পড়ার জন্য। দেখবেন পড়া মনে থাকছে অনেক সহজে। স্বরবিজ্ঞানের সবচেয়ে অবাক করা ক্ষমতাগুলোর মধ্যে একটা হলো এটা নাকি আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, মানে যাকে আমরা বলি ম্যানিফেস্টেশন। আসুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এটা কিন্তু একটা পুরোপুরি সায়েন্টিফিক প্রসেস। এর 4টে স্টেপ আছে। প্রথমত, আপনার চন্দ্রনাড়ী অর্থাৎ বাম নাক সক্রিয় করতে হবে। দ্বিতীয়ত, দেখতে হবে তখন যেন পৃথিবী বা জলতত্ত্ব সক্রিয় থাকে। ওই মুহূর্তে মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। তখন নিজের ইচ্ছাকে একটা গভীর শ্বাসের সঙ্গে ভেতরে নিতে হয়। আর সেই শ্বাসটা নাভির কাছে মণিপুর চক্রে কয়েক সেকেন্ড ধরে রাখতে হয়। বিশ্বাস করা হয় এতে সেই ইচ্ছার বার্তাটা শরীরের ৭২,০০০ নাড়ির মধ্যে দিয়ে মহাবিশ্বে পৌঁছে যায়। এখন আমরা কথা বলবো সবচেয়ে শক্তিশালী স্বরটা নিয়ে, সুষুম্না নাড়ি। এটা একদিকে যেমন প্রচণ্ড শক্তিশালী, তেমনি এর ব্যবহারে একটু সতর্কও থাকতে হয়। এই সময়টা আসলে খুব স্পেশাল। যখন দুটো নাক দিয়েই সমানভাবে শ্বাস চলে তখন আমাদের শরীরের ৭২,০০০ নাড়ি একসঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। এটা এমন একটা মুহূর্ত যখন একজন মানুষ তার সাধারণ চেতনা থেকে বেরিয়ে সরাসরি মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে।
এই কারণে সুষুম্না স্বর চলার সময়টা খুব সাবধান। এই সময় শুধু ধ্যান, প্রার্থনা বা এই ধরনের আধ্যাত্মিক কাজই করা উচিত। কোনো জাগতিক কাজ, যেমন নতুন ব্যবসা শুরু করা বা যাত্রা করা, এই সময় করলে তা সফল হয় না। আর সবচেয়ে বড় সতর্কবার্তা হলো, এই সময় মনে যা চিন্তা আসবে, সেটা ভালো হোক বা খারাপ, তার সঙ্গে সঙ্গে সত্যি হয়ে যেতে পারে। তাই এই সময় মনকে একদম স্থির আর পজিটিভ রাখাটা খুব জরুরি। প্রাচীন ঋষিরা এর ক্ষমতা নিয়ে কি বলতেন জানেন? তারা বলতেন যে এই বিজ্ঞানে পারদর্শী হয়ে যায়, তার করা ভবিষ্যৎবাণী প্রকৃতির নিয়মের মতোই অটল, সেটা কখনো ভুল হতে পারে না। ভাবা যায় কতটা শক্তিশালী এই জ্ঞান। তার মানে স্বরবিজ্ঞান শুধু কিছু টেকনিক নয়, এটা আসলে একটা জীবন দর্শন। এটা আমাদের শেখায় প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে নয়, বরং তার সাথে তাল মিলিয়ে কিভাবে চলতে হয়। আর যখন আমরা আমাদের শ্বাসের প্রবাহ অনুযায়ী চলি, তখন সাফল্য যেন নিজে থেকেই ধরা দেয়। তাহলে কি এটাই সত্যি যে জীবনের সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠিটা আর কোথাও নয়, আমাদের নিজেদের শ্বাসের এই সহজ ছন্দের মধ্যেই লুকিয়ে আছে? প্রশ্নটা রইল। হয়তো উত্তরটা খোঁজার জন্য আমাদের শুধু একটু সচেতন হতে হবে।